আমেরিকা আর ইসরায়েল যদি ইরানের সাথে যুদ্ধ করে তাহলে ফলাফল কি হবে? আসুন এই কাল্পনিক পরিস্থিতিটা দেখি। তো সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমেরিকা আর ইসরায়েল কি এই যুদ্ধে আসলেই জিততে পারবে? তো প্রথমে দেখা যাক ঠিক কী কারণে এই যুদ্ধটা শুরু হলো। মূল যুদ্ধ শুরুর আগে একটা ছোট যুদ্ধ আর ইরানের ভেতরে তুমুল বিক্ষোভ পরিস্থিতি তৈরি করে। আর এরপরই শুরু হলো ভয়াবহ বিমান হামলা। উদ্দেশ্য ছিল ইরানকে পুরোপুরি হতবাক করে দেওয়া। আমেরিকা আর ইসরায়েল দুজনেই একযোগে হামলা শুরু করে, কিন্তু আলাদা আলাদা কোড নেমে। ভাবা যায় যুদ্ধের প্রথম দিনই প্রায় ৯০০টা এয়ার স্ট্রাইক করা হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বড় বড় কমান্ডার সবাই নিহত হন। কিন্তু এত বড় ক্ষতির পরেও ইরান সাথে সাথেই পাল্টা আক্রমণ শুরু করে দেয়। ইরানের লক্ষ্য ছিল পরিষ্কার, এই যুদ্ধের জন্য সবাইকে চড়া মূল্য দিতে হবে। এরপর ইরান এমন একটা চাল দিল যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। এই হরমোজ প্রণালী দিয়েই কিন্তু বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন করা হয়। এটা বন্ধ হতেই তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেল। পুরো বিশ্বে অর্থনৈতিক সংকট শুরু হয়। তো এত কিছুর পর প্রশ্ন হল, আমেরিকা আর ইসরায়েল কি তাদের লক্ষ্যে পৌঁছাতে পারল? তাদের উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার ছিল, মোট ৩টে বড় লক্ষ্য। কিন্তু ফলাফল দেখলে বোঝা যায় সবচেয়ে জরুরি ২টি লক্ষ্যই পূরণ হয়নি। ইরানের সরকার টিকে গেল, সাধারণ মানুষ রাস্তায় নামেনি যেমনটা ভাবা হয়েছিল। হ্যাঁ, ইরানের সামরিক শক্তি অনেক কমেছে, কিন্তু তাদের মিসাইল আর ড্রোনের ভয় এখনও আছে। মানে ইরান দেশ হিসেবে বিধ্বস্ত হলেও তাদের শাসন ব্যবস্থা কিন্তু ঠিকই টিকে গেল। এটাই আমাদের ভাবায়, সবচেয়ে শক্তিশালী দেশ হয়েও যুদ্ধে জেতার কোনো